আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ এর আমল অত্যন্ত দামি আমল। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, বিসমিল্লাহ এর আমল করলে আপনার অভাব অনটন দূর হবে, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে। বিসমিল্লাহ এর আমল এতই দামি আমল যে আপনার সকল সমস্যার সমাধান মহান আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আপনি যখন বিসমিল্লাহ এর আমল শুরু করবেন, তখন আপনি নিজেই দেখতে পারবেন চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি ছোট বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম, এটি শুধু একটি বাক্য নয়, বরং একজন মুমিনের জীবনের শক্তিশালী সূচনা। আমরা প্রতিদিন অসংখ্য কাজ করি, কিন্তু অনেক সময় এই ছোট্ট আমলের বিশাল বরকত সম্পর্কে সচেতন থাকি না। আল্লাহর নামে শুরু করা কাজের মধ্যে যেমন শান্তি থাকে, তেমনই থাকে অদৃশ্য সাহায্য ও রহমত। আজকের আলোচনায় আমরা জানব বিসমিল্লাহ এর 10টি বরকত ফজিলত। তা হলো, 1 নম্বর, শুনবেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহ বললে কাজের মধ্যে আল্লাহর সাহায্য নেমে আসে। বিসমিল্লাহ বলা মানে হলো প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর উপর পূর্ণ ভরসা করা এবং তার সাহায্য কামনা করা। একজন মুমিন যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করে, তখন সে মূলত ঘোষণা করে যে এই কাজটি সে নিজের শক্তিতে নয়, বরং আল্লাহর সাহায্যের উপর নির্ভর করেই করেছে। কোরআনের বাণী, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমার সফলতা তো শুধু মাত্র আল্লাহর পক্ষ থেকেই। সূরা হুদ আয়াত হচ্ছে 88। এই আয়াত প্রমাণ করে যে আমরা যতই চেষ্টা করি না কেন, প্রকৃত সফলতা আসে তখনই যখন আল্লাহ তাআলা সাহায্য করেন। তাই সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রাখা আমাদের প্রত্যেকের উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তখনই মানুষের কাজে হস্তক্ষেপ করতে পারে যখন সে আল্লাহর নাম ছাড়া কাজ শুরু করে। বিসমিল্লাহ বললে শয়তানের অংশগ্রহণ বন্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্য আসে, সুবহানাল্লাহ। আর এর ফলেই কাজটি নিরাপদ ও কল্যাণময় হয়। আবু দাউদ শরীফের হাদিস। ইনশাআল্লাহ আমরা যদি প্রতিটি কাজে বিসমিল্লাহ পড়ি, তবে আল্লাহ আমাদের কাজকে সহজ করবেন এবং আমাদের উপর তার বিশেষ সাহায্য নাজিল করবেন। 2 নম্বর, শুনেন, বিসমিল্লাহ বললে কাজের মধ্যে বরকত সৃষ্টি হয়। বরকত মানে শুধু পরিমাণে বেশি হওয়া নয়, বরকত মানে হলো অল্পতে বেশি উপকার, কম সময়ে বেশি ফলাফল এবং মনের সন্তুষ্টি। একজন মুমিন যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তখন সে আল্লাহর নামকে সে কাজের সঙ্গে সংযুক্ত করে দেয়। কোরআনে আল্লাহ তাআলা তিনি বলেন, বরকতময় তোমার রবের নাম, যিনি মহিমা ও সম্মানের অধিকারী। সূরা আর রহমান আয়াত হচ্ছে 78। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর নাম নিজেই বরকতময়। সুতরাং যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়, সে কাজেও বরকত থেকে খালি থাকতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তাতে বরকত থাকে না। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। একই কাজ একই সামর্থ্য ও একই সময় দিয়ে বিসমিল্লাহ সহ কাজ করলে তার ফলাফল ভিন্ন হয়। কেউ অল্প পরে অনেক শিখে ফেলে, কেউ অল্প উপার্জনে পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখে। এসবই বরকতের বাস্তব উদাহরণ। সুবহানাল্লাহ। অতএব পড়াশোনা, ব্যবসা, কাজ, লেখা কিংবা ঘরের যে কোনো কাজ, সব কিছু শুরুতে বিসমিল্লাহ পড়া মানে সেই কাজে আল্লাহর বরকত নিজেই ডেকে আনা। 3 নম্বর ফজিলত, চমৎকার ফজিলত, শুনেন, বিসমিল্লাহ বললে শয়তান সেই কাজ থেকে দূরে থাকে। ইসলামের শিক্ষা হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সে মানুষের প্রতিটি কাজে অংশ নিতে চায়।
যাতে কাজের মধ্যে অশান্তি, গুনাহ ও বরকতহীনতা সৃষ্টি হয়। কিন্তু বিসমিল্লাহ শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল স্বরূপ। আল্লাহ তাআলা তিনি বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই। সূরা নাহল আয়াত হচ্ছে 99। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কেউ তার ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয় তখন শয়তান বলে, আজ তোমাদের থাকার জায়গা নেই। আর যদি খাবারের সময়ও আল্লাহর নাম নিয়ে খাবার খায় তখন শয়তান বলে, আজ তোমাদের জন্য খাবারও নেই। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 2018। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা ঘরের দরজা বন্ধ রাখো আর আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান এমন দরজা খুলতে পারে না যা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়। সুবহানাল্লাহ। আর তোমরা তোমাদের খাদ্য পাত্র ডেকে রাখো, শূন্য পাত্র উপর করে রাখো, যাতে শয়তান এতে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 3280। 4 নম্বর ফজিলত, চমৎকার ফজিলত, বিসমিল্লাহ বললে অল্প রিজিকেও তৃপ্তি আসে। শুনেন, ইসলামের দৃষ্টিতে তৃপ্তি শুধু পেট ভরার নাম নয়, তৃপ্তি হলো অন্তরের প্রশান্তি যা আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক মানুষ প্রচুর রিজিক পেয়েও শান্তি পায় না, আবার কেউ অল্প রিজিককেও সন্তুষ্ট ও সুখী থাকে। এটাই বরকতের বাস্তব প্রকাশ। সুবহানাল্লাহ। আর বিসমিল্লাহ সেই বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি তারা আল্লাহর নাজিল করা বিধান মেনে চলতো তবে তারা উপর থেকে, আসমান থেকে এবং নিচ থেকেও প্রাচুর্য ও বরকতপূর্ণ রিজিক পেত। সূরা আল মায়েদা আয়াত হচ্ছে 66। এই আয়াত স্পষ্ট করে যে বরকতপূর্ণ রিজিক আল্লাহর আনুগত্যের ফলাফল। বিসমিল্লাহ আল্লাহর স্মরণ ও আনুগত্যের একটি অংশ, তাই এর মাধ্যমে রিজিকে বরকত ও তৃপ্তি আসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন পরিমাণ রিজিক পেয়েছে এবং আল্লাহ তাআলা তাকে তাতেই সন্তুষ্ট রেখেছেন, খুশি রেখেছেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1054। এখানে নবী স্পষ্ট করে দিয়েছেন যে প্রাচুর্য নয় বরং সন্তুষ্টি প্রকৃত সফলতা। এই সন্তুষ্টি আসে আল্লাহর পক্ষ থেকে। আর বিসমিল্লাহ সেই আল্লাহর রহমত ও সন্তুষ্টিকে ডেকে আনে। সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, বিসমিল্লাহ বললে ভুল ও ক্ষতি থেকে হেফাজত হয়। শুনেন, মানুষ যতই সচেতন হোক না কেন, ভুল ও অপ্রত্যাশিত ক্ষতি থেকে নিজেকে পুরাপুরি রক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। তাই ইসলাম আমাদের শিখিয়েছে গুরুত্বপূর্ণ কাজ, ভ্রমণ বা কোনো সিদ্ধান্তের শুরুতে আল্লাহর আশ্রয় নিতে। বিসমিল্লাহ এর মাধ্যমে আল্লাহ অদৃশ্য হেফাজত দান করেন। বিসমিল্লাহ কোনো জাদু মন্ত্র নয়, বরং এটি আল্লাহর উপর ভরসার ঘোষণা। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা এতে আরোহণ করার পর তোমাদের রবের নাম স্মরণ করো। সূরা যুখরুফ আয়াত হচ্ছে 13। এই আয়াত থেকে বোঝা যায় যানবাহনে উঠার সময় আল্লাহকে স্মরণ করা অর্থাৎ বিসমিল্লাহ বলা দুর্ঘটনা ও ভুল থেকে হেফাজতের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় এবং বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ চমৎকার অর্থ, খেয়াল করেন। আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা কারো নেই। তখন তাকে বলা হয়, তোমাকে হেফাজত দেওয়া হয়েছে, তোমার প্রয়োজন পূরণ করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3426। এই হাদিস প্রমাণ করে বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম নিলে মানুষ অদৃশ্য নিরাপত্তার মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। গাড়ি চালানো, ভ্রমণ, চাকরি, ইন্টারভিউ, ব্যবসায়িক সিদ্ধান্ত, এসব সময় বিসমিল্লাহ বললে মন সংযত থাকে,
তাড়াহুড়ো কমে যায়, সিদ্ধান্তে ভুল হওয়া আশঙ্কা হ্রাস পায় এবং আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য নিরাপত্তা নেমে আসে। সুবহানাল্লাহ। 6 নম্বর, বিসমিল্লাহ বলার ফজিলত। কাজটি ইবাদতে পরিণত হয়। শুনেন, ইসলামে ইবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোনো হালাল কাজ যদি আল্লাহর জন্য ও তার নামে শুরু করা হয় সেটিও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া যদি হয় শরীরকে শক্তিশালী করার নিয়তে, যাতে আল্লাহর ইবাদত আরো ভালোভাবে করা যায়, তাহলে সেই খাওয়া দাওয়াও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। পড়াশোনা যদি করা হয় হালাল জীবিকা অর্জনের নিয়তে, যাতে নিজের পরিবারকে বৈধ পথে ভরণ পোষণ করা যায় এবং সমাজের উপকার করা যায়, তাহলেও সেই পড়াশোনাও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। ব্যবসা যদি করা হয় পরিবারকে হালাল রিজিক দেওয়ার উদ্দেশ্যে এবং হারাম থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, তাহলে সেই ব্যবসাও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আর দুনিয়াবি এই নিয়তকে ইবাদতে যুক্ত করার সবচেয়ে সহজ শব্দ হলো বিসমিল্লাহ। 7 নম্বর ফজিলত, চমৎকার ফজিলত। বিসমিল্লাহ বললে সম্পর্কের মধ্যে শান্তি আসে। শুনেন, পরিবার ও সম্পর্কের বড় শত্রু হলো রাগ, অহংকার ও অযথা কটূক্তিটি, যার মূল উস্কানিদাতা হলো শয়তান, ইবলিস শয়তান। বিসমিল্লাহ বলা মানে হলো কথা ও আচরণের শুরুতেই আল্লাহকে স্মরণ করা। আর যেখানে আল্লাহকে স্মরণ করা হয় সেখানে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে তবে আল্লাহর আশ্রয় গ্রহণ করো। সূরা আরাফ আয়াত হচ্ছে 200। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে সৃষ্টি হয়। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4784। শয়তান যেখানে থাকে সেখানে অকারণ রাগ, তুচ্ছ বিষয়ে ঝগড়া, দাম্পত্য অশান্তি দেখা দেয়। বিসমিল্লাহ বললে সে ঘরে শয়তান ঢুকতেই পারে না। তখন স্বাভাবিকভাবেই ঘরের পরিবেশ শান্ত ও বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরে ঢুকেই বিসমিল্লাহ বললে মুখে গালি আসে না, কণ্ঠস্বর নরম থাকে। কথা বলার আগে মানুষ নিজেকে সংযত করে। সুবহানাল্লাহ। এর ফলে স্ত্রী, সন্তান ও পরিবারের সঙ্গে সম্পর্ক আরো শান্ত ও সুন্দর হয়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শুধু শব্দ নয়, মনে রাখবেন এটি হলো আচরণের ব্রেক। আর এই ব্রেকই সম্পর্ককে ভাঙ্গনে হাত থেকে বাঁচিয়ে শান্তির পথে নিয়ে আসে। 8 নম্বর, বিসমিল্লাহ বললে গুনাহ কমে যায়, সচেতনতা বাড়ে। শুনেন, মানুষ গুনাহে পড়ে মূলত অসচেতনতা ও হঠকারিতার কারণে। ইসলাম তাই প্রতিটি কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করা শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহ বলা মানে হলো কাজটি শুরু করার আগে নিজের বিবেককে জাগ্রত করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইটির মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 52। বিসমিল্লাহ বলার মুহূর্তে মানুষ নিজেই ভাবতে বাধ্য হয় এই কাজটি কি হালাল, যার আগে আল্লাহর নাম নেওয়া যায়। এভাবে অনেক গুনাহ শুরু হওয়ার আগেই থেমে যায়। সুবহানাল্লাহ। যেই কাজের আগে বিসমিল্লাহ বলা হয় সেখানে হঠাৎ গুনাহে জড়িয়ে পড়া কমে যায়, বিবেক সতর্ক হয়ে যায়, হাত পা থেমে যায়, নিয়ত পরিশুদ্ধ হয়। ফলে বিসমিল্লাহ গুনাহের বিরুদ্ধে একটি অদৃশ্য ব্রেক হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। 9 নম্বর, বিসমিল্লাহ শিশুদের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখে। শুনেন, শিশুর চরিত্র গঠনে শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে। ইসলাম তাই শিশুদেরকে আল্লাহর নামের সাথে জীবনকে যুক্ত করা শিক্ষা দিতে বলেছে। শিশুর মুখে বারবার বিসমিল্লাহ থাকলে তার হৃদয়ে অজান্তে আল্লাহর স্মরণ গেঁথে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খাওয়ার আদব শিখাতে গিয়ে বলেন, হে বালক, বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে খাওয়া শুরু করো এবং নিজের সামনে থেকে খাও। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 4984।
নবীজি নিজেই শিশুদের মুখে বিসমিল্লাহ বসিয়ে দিয়েছেন, কারণ এটি তাদের ভেতরে শৃঙ্খলা, আল্লাহর ভীতি ও আদব তৈরি করে। যে শিশু নিয়মিত বিসমিল্লাহ বলে সে কাজের আগে ভাবতে শিখে, খারাপ কাজে হাত দেওয়ার আগে থেমে যায়, আল্লাহকে দেখে না কিন্তু মনে রাখে, ফলে ধীরে ধীরে তার চরিত্রে ভদ্রতা, দায়িত্ববোধ ও আল্লাহ ভীতি তৈরি হয়, আল্লাহর ভয় জাগ্রত হয়। 10 নম্বর চমৎকার ফজিলত, বিসমিল্লাহ বললে শেষ পর্যন্ত আল্লাহ তার রহমতে জড়িয়ে রাখেন। একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে জানে তার শুরু ও শেষ আল্লাহর হাতে। বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা মানে সেই কাজকে সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের আওতায় সুপর্দ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, আপনাকেও নয়? তিনি বললেন, আমাকেও নয়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া আবৃত না করেন। বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 5673। যখন জান্নাতেও আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়, তখন দুনিয়ার কোনো কাজেই আল্লাহর রহমত ছাড়া পূর্ণতা পায় না, বিশ্বাস করুন। আর বিসমিল্লাহ সে পূর্ণতা এনে দেয়, পূর্ণতা এনে দেয়। বিসমিল্লাহ বলে কাজ শুরু করা, কাজে বিপদ এলে আল্লাহর মুক্তির পথ খুলে দেন, বিলম্ব হলে ধৈর্য দেন, ব্যর্থতা এলে শিক্ষা দেন, সফলতা এলে কৃতজ্ঞতা দেন। সব অবস্থাতেই বান্দা থাকে আল্লাহর রহমতের বেষ্টনীতে। বিসমিল্লাহ মানে শুধু শুরু নয়, এটি হলো শেষ পর্যন্ত আল্লাহর উপর নির্ভর করে চলা। আর যে কাজে আল্লাহর নামে শুরু করা হয় সে কাজে কখনোই আল্লাহর রহমত ছাড়া শেষ হয় না। এই বিশ্বাস একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কোনো ক্ষতি নেই, তবে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করা বরকতের দরজা নিজ হাতে বন্ধ করে দেওয়ার মতো। তাই আজ থেকে নিয়ত করুন, ছোট কাজ হোক বা বড় কাজ হোক, বিসমিল্লাহ দিয়েই শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ এর আমল করলে আমাদের অভাব অনটন দূর হবে, কষ্ট দূর হবে। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আমাদের প্রতিটি কাজের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিবেন, সফলতা দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবেন। সর্বোপরি কথা হলো সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ বিসমিল্লাহর আমলের মাধ্যমে। আল্লাহ স্বয়ং আমাদের জিম্মাদার হবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বিসমিল্লাহর আমল করার, বিসমিল্লাহর আমল প্রতিটি কাজের শুরুতে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।